নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা সবাই? সকালটা শুরু হয় একটু তাড়াতাড়ি। ঘুম থেকে উঠে মনে হচ্ছিল আজ একটা আলাদা দিন। বাইকের চাবি হাতে নিয়ে বেরিয়ে পড়লাম। গন্তব্য একটাই, বালুরঘাট স্টেডিয়াম। রাস্তায় বেরোতেই বুঝতে পারলাম আজ শুধু আমিই না, অনেকেই একই উদ্দেশ্যে বেরিয়েছে। বাইক চালাতে চালাতে চারপাশে চোখে পড়ছে রাস্তায় ভিড়, মানুষজন, ছোট বড় গাড়ি, সবাই যেন একদিকেই ছুটছে। মনে হচ্ছিল বালুরঘাটে আজ সত্যিই কিছু বড় হচ্ছে। রাস্তায় যেতে যেতে মাথায় একটা কথা ঘুরছিল, সশক্ত সেনা, সমৃদ্ধ ভারত। এই কথাটার মানে শুধু পোস্টার বা স্লোগানে নয়, বাস্তবে কিভাবে দেখতে লাগে সেটাই আজ দেখব। দক্ষিণ দিনাজপুর জেলার ইতিহাসে এই প্রথমবার ভারতীয় সেনাবাহিনী একটা বড় কর্মসূচির আয়োজন করেছিল। কিছুদিন আগেই 21 ও 22 ডিসেম্বর বালুরঘাট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়ে গেছে এই বিশেষ অনুষ্ঠান, সশক্ত সেনা, সমৃদ্ধ ভারত। এই অনুষ্ঠানের মাধ্যমে সাধারণ মানুষের জন্য প্রদর্শিত হয়েছিল যুদ্ধে ব্যবহৃত বিভিন্ন অস্ত্রশস্ত্র। শুধু তাই নয়, ভারতীয় বায়ুসেনার পক্ষ থেকে আকাশপথের মহড়া প্রদর্শনের ব্যবস্থাও ছিল। আমরা অনেক সময় শুধু খবরের কাগজে বা টিভিতে সেনাদের দেখি, কিন্তু আজ সুযোগ ছিল খুব কাছে থেকে তাদের কাজ ও তাদের প্রস্তুতি বোঝার। কিন্তু বাস্তবটা একটু আলাদা হলো। স্টেডিয়ামের কাছে পৌঁছতেই বুঝলাম ভিড়টা অনেক বেশি। সেনাবাহিনীর নিরাপত্তা ছিল কড়া, আর্মিরা কাউকে আর ভেতরে ঢুকতে দিচ্ছিল না। আমি চেষ্টা করলাম, কিন্তু ভিড় এতটাই বেড়ে গিয়েছিল যে ঢোকার আর কোনো সুযোগ রইল না। সত্যি বলতে কি, ঢুকতে না পেরে একটু খারাপই লাগছিল। সব সামনে এসেও না দেখে ফিরে আসা, এই অনুভূতিটা সহজ না। তবু এক জায়গায় দাঁড়িয়ে মনে হলো এই ভিড়টা প্রমাণ করে দেয় মানুষ আজও ভারতীয় সেনাবাহিনীর প্রতি কতটা আগ্রহী, কতটা গর্ব অনুভব করে। আমি ভিতরে ঢুকতে পারিনি ঠিকই, কিন্তু রাস্তায় দাঁড়িয়ে বুঝে গিয়েছিলাম এই অনুষ্ঠান সফল হয়েছে। কারণ যেখানে মানুষের এত ভিড়, সেখানে আবেগ আছে, সম্মান আছে, আর আছে দেশপ্রেম। সশক্ত সেনা, সমৃদ্ধ ভারত, এই ভাবনাটা শুধু স্টেডিয়ামের ভেতরেই সীমাবদ্ধ ছিল না, সেটা ছড়িয়ে পড়েছিল রাস্তায়, মানুষের চোখে মুখে আর অনুভূতিতে। না দেখেও অনেক কিছু অনুভব করা যায়। এই দিনটা তারই প্রমাণ। এই একই দিনে আমাদের বালুরঘাটে ভারত সেবা আশ্রমে অনুষ্ঠিত হচ্ছিল বিশাল এক অনুষ্ঠান। সেখানে আজ কিছু সময় কাটানোর সুযোগ হয়েছিল। রাস্তায় দেখলাম সবাই ঠাকুর নিয়ে বেরিয়েছে। পুরো রাস্তা জুড়ে এক আলাদা ভক্তির আবহাওয়া। ভারত সেবা আশ্রমে ঢুকতেই চোখে পড়ে মন্দিরের সেই পরিচিতি দৃশ্য। ভেতরে ঢুকে মন্দিরের ভিউটা সত্যি আলাদা অনুভূতি দেয়। এখানে শুধু বালুরঘাট নয়, দূর দূরান্ত থেকে মানুষ আসে। ভিড়টা এমন হয় যে বলার মতো না। কিন্তু সত্যি বলতে কি, এইবার পুরো অনুষ্ঠানটা ভালো করে দেখা হলো না। কিছু ব্যক্তিগত কাজ থাকায় বেশি সময় থাকা সম্ভব হয়নি। মনটা একটু খারাপ লাগলেও নিজেকে এতটুকুই বলছি, সব সময় সব কিছু দেখা হয় না। তবে মনে মনে ঠিক করে রেখেছি, আগামী বছর চেষ্টা করব পুরো অনুষ্ঠানটা ভালো করে দেখার। ভারত সেবা আশ্রম মানে শুধু একটা জায়গা না, এটা বিশ্বাস, ভক্তি আর মানুষের মিলনের জায়গা। একদিনে দুটি বড় অনুষ্ঠান, একদিকে দেশের নিরাপত্তার প্রতীক ভারতীয় সেনাবাহিনী, অন্যদিকে বিশ্বাস আর আস্থার কেন্দ্র ভারত সেবা আশ্রম। একটা চোখে দেখা হলো না, আর একটা পুরোই দেখা হলো না, তবুও দিনটা মনে থেকে যাবে। কারণ কিছু জিনিস না দেখে অনুভব করা যায়। সো আজকের মতো এতটুকুই। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড স্টে অ্যাডভেঞ্চার।